বন্ধুরা, আজকে আমরা জানব একটি মাদারবোর্ডের প্রধান প্রধান অংশগুলো সম্পর্কে। এটা হচ্ছে কম্পিউটারের একটি মাদারবোর্ড। Hey যে there. মাদারবোর্ড হচ্ছে Subscribe to my কম্পিউটারের channel and মূল also press অংশ। this bell icon. এই মাদারবোর্ডেই কম্পিউটারের সমস্ত তার, কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ এই মাদারবোর্ডের মাধ্যমে হয়ে থাকে এবং এই মাদারবোর্ডের উপরেই বিভিন্ন কম্পিউটারের প্রধান প্রধান যন্ত্রাংশ এখানেই বসানো থাকে, যার মাধ্যমে কম্পিউটার চলে। দেখো, কম্পিউটারের মাদারবোর্ডের প্রধান যে অংশ সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা এখানে সেট করা থাকে। এখানে বসানো থাকে সিপিইউ সাইজে এত বড় একটি ছোট্ট অংশ, যা মাদারবোর্ডের এই অংশে বসানো থাকে। এই সিপিইউ এর এই অংশটুকু, মাদারবোর্ডের এই ক্লিপটিকে হালকা করে এই দিকে টেনে খুলে এই অংশটা খুলতে হবে। তারপরে এখানে দেখো, এখানে মাদার সিপিইউকে এখানে বসাতে হবে। এখানে ঘাট করা আছে, এই যে দেখো ঘাটগুলো। এই ঘাট অনুযায়ী এখানে সিপিইউকে রাখতে হবে এবং সিপিইউ ডুয়েল কোর, কোর2ডেউ, i3, i5, i7 যেই সিপিইউ হোক না কেন, যে সিপিইউ যে মাদারবোর্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ যে মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্টেবল, সেই সিপিইউ সেই মাদারবোর্ডে লাগাতে হয়। এটা একটা ডুয়েল কোর প্রসেসর এর মাদারবোর্ড, যেখানে ডুয়েল কোর ভালোভাবে সাপোর্ট নেবে এবং ভালোভাবে চলবে। এখানে সিপিইউ লাগিয়ে দিয়ে এখানে এই ক্লিপটিকে এভাবে লাগিয়ে দিলেই সিপিইউটো শক্তভাবে মাদারবোর্ডের সাথে লেগে যাবে। চলো বন্ধুরা, তাহলে তোমরা জানলে এটা হচ্ছে ছোট্ট যে সিপিইউটি থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেইটাই সংযোগের, সেটিংয়ের জায়গা হচ্ছে এই অংশটুকু। এরপরে কম্পিউটারের আরেকটি অন্যতম কম্পোনেন্ট, যন্ত্রাংশ অংশ, হার্ডওয়্যার হচ্ছে র্যাম। র্যাম কোথায় লাগানো থাকে মাদারবোর্ডের, চলো দেখে নিই। এই মাদারবোর্ডে র্যামের দুইটি স্লট রয়েছে। দেখো, এইটা একটা স্লট এবং এইটা একটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট। দুইটি স্লটেই র্যাম লাগানো যাবে। 2GB করে যদি দুইটি স্লটে র্যাম লাগানো যায় তাহলে হবে 4GB র্যাম, যার ফলে কম্পিউটারের স্পিড অনেক পরিমাণে বেড়ে যাবে। 2GB র্যাম লাগালেও কম্পিউটার চলবে এবং কোনো কারণে যদি একটি স্লট খারাপ হয়ে যেয়ে থাকে তাহলে আরেকটি স্লটের মাধ্যমেই কম্পিউটারের মাদারবোর্ড চালু থাকবে, কম্পিউটার চালু থাকবে। এই কারণেই এখন প্রতিটি মাদারবোর্ডেই 2টি করে স্লট দিয়ে দিচ্ছে কোম্পানিগুলো। তাহলে আজকে বন্ধুরা দেখলা, এটা হচ্ছে র্যাম লাগানোর স্লট। তাহলে কম্পিউটারের প্রধান যে অংশ, দুইটি যন্ত্রাংশ কম্পিউটারের মাদারবোর্ডের, সেটা হচ্ছে সিপিইউ, তারপরে হচ্ছে র্যাম। এরপরে কম্পিউটারের মাদারবোর্ডের আরেকটি অন্যতম অংশ, কেউ যদি কম্পিউটারে 4K ভিডিও এডিটিং বা যে কোনো ভালো ভালো ভিডিও এডিটিং করতে চায় কিংবা গেম খেলতে চায়, তাহলে এখানে একটা গ্রাফিক্স কার্ড লাগানো হয় এবং গ্রাফিক্স কার্ড লাগালে কম্পিউটারের ভিডিওর কোয়ালিটি অনেক বেড়ে যাবে এবং বড় বড় গেম খেলা যাবে কম্পিউটারে। তা না হলে কম্পিউটারে ভিডিও এডিটিংয়ের কাজ করা যাবে না, আবার গেমও খেলা যাবে না। তাই এই স্লটটি রাখা হয়েছে ভিডিও এডিটিং এবং গেমের জন্য, বড় বড় 4K ভিডিও দেখার জন্য এই স্লটটি। এরপরে মাদারবোর্ডের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই স্লটটি। দেখুন, কোনো কারণে এখানে সাধারণত বিভিন্ন
চেকিং টুলস লাগিয়ে মাদারবোর্ডকে চেক করা হয় মাদারবোর্ডের কোথায় কি খারাপ আছে, মাদারবোর্ডের কোন অংশ খারাপ হয়েছে, এই অংশে সে চেকিং টুলস লাগিয়ে সেটা চেক করা যায়। এই ছাড়া মাদারবোর্ডের যদি কোনো কারণে ভিজিএ পোর্ট বা অন্যান্য এই পোর্টগুলো খারাপ হয়ে যায়, তাহলে এখানে তার বিকল্প পোর্ট লাগানো যায়। ভিজিএ পোর্ট খারাপ হয়ে গেলে সেখানে বিকল্প ভিজিএ পোর্ট বা ইউএসবি পোর্ট অন্যান্য পোর্টগুলো এখানে সেট করা যায়। এরপরে মাদারবোর্ডের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মেটাল। এর নিচে চিপ রয়েছে, যেটা গরম হয়, যে চিপসটি সাধারণত র্যাম এবং সিপিইউকে তার কাজ করতে সাহায্য করে এই মেটালের নিচে রাখা চিপটি। এবং চিপটি যখন গরম হয়, তেপে যায়, তখন তার তাপটা এই মেটাল শোষণ করে সেই চিপটিকে এবং মাদারবোর্ডটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপরে মাদারবোর্ডের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মেটালটি। এর নিচেও চিপ রয়েছে, যে চিপটিকে ঠান্ডা রাখার জন্য এই মেটাল লাগানো হয়েছে। সাধারণত এই মেটালগুলোর কাজ হচ্ছে কম্পিউটার চলতে চলতে যখন মাদারবোর্ড অতিরিক্ত গরম হয়ে যায়, তখন মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য এই মেটালগুলো লাগানো থাকে। এই মেটালটিকে দেখুন, হিটসিঙ্ক, যেটা কম্পিউটারের মাদারবোর্ডটির মাঝামাঝি জায়গায় রাখা হয়েছে। কম্পিউটারকে মাদারবোর্ডের তাপকে টেনে মাদারবোর্ডকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মাদারবোর্ডের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে ভালো রাখতে সাহায্য করে এই মেটালগুলো। এরপরে এই মাদারবোর্ডের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ভিডিওটি ভালো করে দেখো এবং ভিডিওটি যদি তোমাদের সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো। দেখো, এই যে অংশগুলো দেখছো, এগুলো হচ্ছে হার্ড ডিস্কে পাওয়ার দানের জন্য এগুলো হচ্ছে সংযোগ, SATA কেবলের সংযোগস্থল। এগুলোর মাধ্যমেই হার্ড ডিস্কের সাথে তার লাগানো থাকে এবং হার্ড ডিস্কে পাওয়ার যায়। হার্ড ডিস্ক SSDতে পাওয়ার দেওয়ার জন্য এই অংশগুলোকে রাখা হয়েছে। এগুলোর মাধ্যমেই, এই কানেক্টরগুলোর মাধ্যমেই হার্ড ডিস্ক বা SSDকে পাওয়ার দেওয়া হয়, যে পাওয়ার না হলে হার্ড ডিস্ক চালু হবে না। এরপরে দেখো বন্ধুরা, আরেকটি, এখানে দেখো, এই যে 4টি পিনের একটি অংশ দেখছো, এই অংশটা সাধারণত এখানে সিপিইউর ওপরে যে ফ্যানটি চলে তাকে পাওয়ার দেওয়ার জন্য এই অংশটা রাখানো হয়েছে। আরেকটি দেখো প্রধান অংশ মাদারবোর্ডের, দেখো মাদারবোর্ডের আর একটি এখানে ব্যাটারি থাকে, যে ব্যাটারির কাজ কি, ব্যাটারির কম্পিউটারের মাদারবোর্ডের মাধ্যমে যে আমরা টাইম টেবিল ঠিক রাখি এবং আরও অন্যান্য বিষয়কে ঠিক রাখার জন্য একটি এখানে ব্যাটারি সেট করানো থাকে। এটা হচ্ছে ব্যাটারির স্লট, এখানে ব্যাটারি লাগানো হয়। এরপরে দেখো, এই অংশটা হচ্ছে মাদারবোর্ডের প্রধান পাওয়ার সাপ্লাইয়ের সংযোগস্থল, প্রধান পাওয়ার কানেক্টর। দেখো, এটা হচ্ছে মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্টের বিভিন্ন এখানে পাওয়ার সেটিং থাকে। এখানে SMPS থেকে যে পাওয়ার কেবলগুলো আসে, পাওয়ার প্লাগগুলো আসে, এখানে লাগানো হয়। এটা হচ্ছে মাদারবোর্ডকে প্রধান পাওয়ার দেওয়ার জন্য, বিদ্যুৎ দেওয়ার জন্য সংযোগস্থল। এটা আরেকটি 4 পিনের প্লাগ, দেখো, এটাও মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য এটাও রাখা হয়েছে। এরপরে দেখো, এইখানে আরেকটি জিনিসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখো, বন্ধুরা, এই সাইডের দেখো, এগুলো হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে অডিও কেবল। সাধারণত অডিও শোনার জন্য যে প্লাগগুলো সেট করা হয়, যে তারগুলো সেট করা হয় এখানে, সেটা এখানে লাগানো হয়। অডিওর যে কর্ডগুলো থাকে সেটা এখানে লাগানো থাকে। আর স্পিকারের যে তার,
সেটা এখানে লাগানো হয়। আর কম্পিউটারকে স্টার্ট করার জন্য, কম্পিউটারের এলইডি লাইটে পাওয়ার দেওয়ার জন্য, রিস্টার্ট করার জন্য এই পয়েন্টগুলো রাখা হয়েছে, এই পিনগুলো রাখা হয়েছে। এই দুটো পিনকে কানেক্ট করলে কম্পিউটার স্টার্ট হয়ে যায়। এগুলো হচ্ছে পাওয়ার এলইডি, এগুলো হচ্ছে রিস্টার্ট বাটন, রিস্টার্টেড পিন। তাহলে বন্ধুরা, তোমাদের প্রধান কম্পিউটার মাদারবোর্ডের প্রধান অংশগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। এবার তোমাদের কম্পিউটার মাদারবোর্ডের পিছনে যে অংশগুলো থাকে সেগুলোর সাথে একটু সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভিজিএ পোর্ট। এই পোর্টের মাধ্যমে সাধারণত কম্পিউটারের মনিটরে, ভিজিএ পোর্টের মাধ্যমে কম্পিউটার মনিটরে সংযোগ করা হয় এবং যে আমরা কম্পিউটারে যে কাজ করি এর মাধ্যমে মাদারবোর্ড এবং সিপিইউ এর যে ডেটাগুলো এগুলো আমরা সিপিইউ থেকে মনিটরে দেখতে পাই। এখানে ভিজিএ পোর্ট, ভিজিএর তার লাগানো হয় এবং এই তারকে মনিটরে লাগানো হয়। এগুলো দেখো ইউএসবি কেবল, পেন ড্রাইভ এবং ইউএসবির জন্য মাউস এবং কিবোর্ডের ইউএসবি তারটি যে থাকে সেটা কানেক্টর, এগুলো লাগানোর জন্য, ওয়াইফাই লাগানোর জন্য এগুলো করা হয়েছে। ইন্টারনেটের ল্যান্ডলাইন সংযোগ করার জন্য এটা রাখা হয়েছে। এখানেও দেখো ইউএসবি কতগুলো কানেক্টর রাখা হয়েছে। এগুলোতে তুমি চাইলে চিপস লাগাতে পারো, ওয়াইফাই সেট করতে পারো। আর দেখো নিচে এগুলো অডিও এবং স্পিকারের জন্য লাগা হয়েছে, অডিও এবং স্পিকারের পয়েন্ট। মাদারবোর্ডের পেছন সাইড যদি দেখো, এই সাইডে মাদারবোর্ডের যে যন্ত্রাংশগুলো রাখা আছে সেই যন্ত্রাংশগুলোকে এই সাইডে ঢালাই করে দেওয়া হয়েছে এবং মাদারবোর্ডের সাথে একবারে মজবুতভাবে এগুলোকে সংযোগ করে দেওয়া হয়েছে। এবং মাদারবোর্ডের যে বিদ্যুতের লাইনগুলো, সেই লাইনগুলোর সাথে এগুলোর সংযোগ স্থাপন করা হয়েছে। সূক্ষ্ম সরু যে বিদ্যুতের তারগুলো আছে সেগুলোর সাথে এগুলোর কারখানায় ইঞ্জিনিয়াররা অত্যন্ত যত্ন করে সংযোগ করে রেখেছে। এরপরে সামনের আরেকটি ভিডিওতে মাদারবোর্ডের যে সূক্ষ্ম যন্ত্রাংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরও মাদারবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে গেল, সামনের আরেকটি ভিডিও আলোচনা করব। তোমরা যদি আজকের ভিডিওটি সামান্যতম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দাও।